পায়ে ধরে ক্ষমা চাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অটো রিক্সা ড্রাইভার যিনি ম্যাজিস্ট্রেটের বা সিটি কর্পোরেশনের যিনি দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তার পায়ে পড়ছে। মূলত এই অটোরিকশা যারা টানছে রাস্তায় উঠছে তাদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে অভিযান পরিচালনা করছে সেই অভিযানে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রী নামিয়ে দিয়ে অটোরিকশাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ট্রাকে করে বা বিভিন্নভাবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে যাত্রী নামিয়ে দিয়ে আমরা দেখছি যে অটোরিকশা নিয়ে যাওয়া হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেই অটোরিকশা বিরোধী অর্থাৎ ব্যাটারি চালিত অবৈধ রিক্সা বিরোধী যে অভিযান পরিচালনা করছে সেই অভিযানে যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। তোমরা জানো না যে মেন রোড আসা নিচে? কখনোই জানো না তোমরা? আমি জানি না, তোমরা কখনোই জানো না। তোমরা জীবনে জানতেও পারবে স্যার, আমি আসতামই না স্যার। তোমরা জীবনে জানতেও পারবে স্যার, আমি জানলে আসতামই না। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে অটোরিকশা ড্রাইভাররা মূলত জন্য হাতে পায়ে ধরছে, অর্থাৎ চেষ্টা করছে যাতে না নিয়ে যাওয়া হয়। আমরা দেখছি যে ট্রাকে উঠানো হচ্ছে অটোরিকশাগুলোকে। এই সিটি কর্পোরেশনের যেই ট্রাক রয়েছে সেই ট্রাকে উঠানো হচ্ছে এবং এগুলোকে উঠিয়ে নিয়ে যাবে, ডাম্পিংয়ের জন্য নিয়ে যাবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর যেই রাজধানী ধানমন্ডি এরিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে এই অটোরিকশাগুলো আস্তে আস্তে কিন্তু অটোরিকশাগুলো আনা হচ্ছে এবং অটোরিকশাগুলো ট্রাকে উঠানো হচ্ছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন যে অটো শ্রমিক বা অটো রিক্সা তিনি দিতে চাচ্ছে না অটোরিকশাটা। তবে রাজধানীতে জানিয়ে রাখতে চাই 5ই আগস্টের পরে যেভাবে অটোরিকশা একেবারে জেলা উপজেলা থেকে এসে কিন্তু অটোরিকশাগুলো রাজধানীতে প্রবেশ করেছে, অর্থাৎ গ্রামগঞ্জে আগে অটোরিকশাগুলো চলতো সেই অটোরিকশাগুলো রাজধানীর ঢাকাতে নিয়ে আসা হয়েছে। শেখ হাসিনা পতনের পরেই কিন্তু এই রাজধানীতে এত পরিমাণ অটোরিকশা বাড়ছে, সেটি গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় প্রচার আপনারা দেখতে পাচ্ছেন এবং পুরো রাজধানীটাকে যানজট অচল করে ফেলছিলেন অটোরিকশাগুলো। এবং সেটির প্রতি অবশেষে সিটি কর্পোরেশন প্রশাসন খুবই জোরালো হয়েছে। বেশ 9 মাস পর হলেও কিন্তু জোরালো হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রিক্সাগুলো অবশেষে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীতে যেই পরিস্থিতি সেটি আমরা দেখতে পাচ্ছি যে অটোরিকশা তুলে নিয়ে যাওয়া হচ্ছে একেবারে। দেখতে পাচ্ছেন যে অটোরিকশা বড় রিক্সাগুলো একেবারে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। রাজধানীতে যে 5ই আগস্টের পরে যেভাবে অটোরিকশা বিভিন্ন জায়গা থেকে, জেলা থেকে, উপজেলা থেকে, গ্রামগঞ্জ থেকে যে রিক্সাগুলো চলে আসতো, অর্থাৎ এই রিক্সাগুলো এক সময় যদি বলা হয় আগস্টের আগে এই রিক্সাগুলো গ্রামগঞ্জে লুকিয়ে লুকিয়ে চালানো হতো বা গ্রামগঞ্জে চালানো হতো। হাইওয়ে রাস্তায় উঠতে পারতো না, ঢাকার বা বিভিন্ন জায়গায় গলিতে চলতো। সেসব রিক্সা ঢাকায় চলার পাশাপাশি গ্রাম থেকে যেই ঢাকার আশেপাশের জেলাগুলো রয়েছে সেই সব জেলা থেকে পর্যন্ত অটোরিকশাগুলো রাজধানীতে প্রবেশ করছে এবং পরবর্তীতে রাজধানী থেকে একেবারে চলাচলে এতটা বিঘ্নতা ঘটিয়েছে যেটি আপনারা বেশ 9 মাসে টের পেয়েছে রাজধানীবাসী এবং পুরো এই রাজধানীটাকে একেবারে অচল করে ফেলছিলেন অটোরিকশাগুলো এবং সেই অভিযোগ আমরা দেখছি যে ফ্লাইওভারে পর্যন্ত অটোরিকশা চালিয়ে যেত এবং অন্যায়ভাবে দাপটে। আপনারা এটা চালাচ্ছেন কেন? মেডিকেলে যাবো, বড় ভাইটার মেডিকেলে তো আগে যেতেন না, আগে 5ই আগস্টের পরে কেন নামছেন? 5 আগস্টের পরে আমরা তো গাড়ি নিয়ে এই রাস্তাটা কি হাই রোডে চলাচল অটোরিকশা নিষেধ করেছে সরকার, তারপরে যাত্রী আপনারা চলে যান, আপনি চলে যান, একে তো অবৈধ, তারপরও নিষেধ। অন্য গাড়িতে যান, আপনি ভাড়া দিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে অটোরিকশাগুলো তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এই রিক্সাগুলো থেকে যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হয়েছে এবং নামিয়ে দেওয়ার পেছনের কারণটি হচ্ছে অটোরিকশা কোনোভাবেই আজকে ছাড়তে রাজি না, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে অভিযান পরিচালনা হচ্ছে সেটি খুবই জোরালোভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে ট্রাক ভরছে। এই অটোরিকশাগুলো ট্রাকে বেশ অনেকগুলো ট্রাক আমরা দেখতে পেয়েছি যে এখানে নিয়ে আসা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং সবগুলো ট্রাক
নিয়ে আসার পরে কিন্তু আমরা দেখছি যে অটোরিকশাগুলোকে ভরা হচ্ছে ট্রাকের উপরে। না স্যার, আমি 4 দিন হয়েছে গাড়িটা কিনছি স্যার। আমি রোড সম্পর্কে কিছুই জানি না, আর অসুস্থ একবারে খালি দিয়েছি স্যার। আমি বললো আমি জানলে কখনই আসতাম না, অবশ্যই আমি আইনকে শ্রদ্ধা করি। আমি যদি জানতাম যে এই রোডের সমস্যা আমি কখনোই আসতাম না। আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং ট্রাকগুলো, সিটি কর্পোরেশনের যে ট্রাকগুলো রয়েছে, যে আমরা দেখছি যে অনেকগুলো ট্রাক কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এই ট্রাকগুলো নিয়ে আসার পরে কিন্তু আমরা দেখছি যে অটোরিকশাগুলোকে উনি আপনি কি প্রতিবন্ধী? হ্যাঁ মামা, আমি তো জানি না যে গাড়ি আটকে, তো নাইলে তো আমি রোডে আইতাম না। আপনাদের একটা নির্দিষ্ট রাস্তা করে দিয়েছে না সরকার, এর মধ্যে জানি না মামা, জানলে মামা আইতাম। নাগরিক না, আপনি জানেন না বাবা মূর্খ, কি করবো লেখাপড়া, আমি লেখাপড়া জানি কি। লেখাপড়া লাগে না, শুনতে পারলেই হয়। আইন জানতে লেখাপড়া লাগে না, শুনলেই হয়। এগুলো সব শোনা কথা। এগুলো নিয়ে আন্দোলন চলছে, এত কিছু হচ্ছে। জানি না তো আমি ইউটিউব মোবাইল সবই চালান আপনারা সবই জানেন। আমি জানলে তো মনে হয় আপনি সবই জানেন। আপনার মোবাইল পকেট হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন বেড়ে আপনারা সব ভাত পাই খাই, আমার অ্যান্ড্রয়েড মোবাইল কই পাবো? তো এটা তো 5ই আগস্টের আগে তো আপনারা উঠতে পারতেন না, পরে উঠছেন, তাহলে জানেন না কিভাবে? মামা আমি তো আগেও চালাইছি মামা, হাসিনা সরকার থাকাকালীনও আমি গাড়ি চালাইছি। আমি তো জানি না, আমি তো এই যে মেন রাস্তায় নিষিদ্ধ এরকম তো খবর আমি জানি না। হাসিনা সরকার ঠিক আছে মামা, আমি মামা কি যে মেন রাস্তায় কি করলাম, করে আসছি আমি। কেন উঠলেন সড়কে, কেন উঠলেন? তাহলে তো আমি মামা মেন রাস্তায় আইতাম না মামা। পুলিশ সড়ক ছাড়ে কেন? আইন সবাই জন্য সমান, সবাই সবকিছু জানে। এখন এগুলো বড় লাভ নেই। কেন এখানে আসলেন? দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থানে বেশ কয়েকটি রিক্সা কিন্তু ইতোমধ্যে উঠিয়েছে। অটো রিক্সাগুলো কিন্তু উঠিয়েছে, রিক্সাগুলো একেবারে ট্রাকে কিন্তু উঠাচ্ছে, আরও ট্রাকগুলোতে অটো রিক্সাগুলো উঠাচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং ডাম্পিং করার জন্য কিন্তু অটো রিক্সাগুলো আমরা দেখছি যে ট্রাকে করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে বা সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এমনটা কিন্তু বলা হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে আরও রিক্সা নেওয়া হবে এবং সিটি কর্পোরেশনের যে পক্ষ থেকে যেসব ট্রাকগুলো আনা হয়েছে, যে অনেকগুলো ট্রাকই আমরা দেখতে পেয়েছি রাস্তায় দাঁড় করিয়ে রাখছে এবং এই ট্রাকগুলোতে করেই কিন্তু এই অটোরিকশাগুলো তুলে নিয়ে যাওয়া হবে। কিছুক্ষণের মধ্যেই সবগুলো রিক্সাই কিন্তু তুলে নিয়ে যাওয়া হবে। ঢাকাতে রিক্সা চালান কতদিন? ঢাকাতে রিক্সা অল্প কয়েকদিন কেন চালাচ্ছেন? এই ঢাকাতে এটা হঠাৎ করে উঠে গেছি, মনে করেন সব গাড়ি তো উঠে। আপনারা সবাই জানেন যে অটো রিক্সা ঢাকায় চলে, এই জন্য রিক্সা কিনেছেন? না, এটা জমা। আপনি আগে কি করতেন? কোন জেলা থেকে আনছেন? আমি রিক্সা চালাইতাম। আপনি তো গলি সড়কে চালানোর কথা, মহাসড়কে কেন উঠলেন? মহাসড়কে আজকে হঠাৎ করে উঠছে। আপনি কি আগে জেলায় চালাইতেন? জেলায়, গ্রামে? ঢাকাতে। আমরা দেখছিলাম যে আমরা অনেকের কাছেই শুনছি যে মূলত যারা গ্রামগঞ্জে রিক্সা চালায় তো তারাও কিন্তু ঢাকাতে রিক্সা নিয়ে চলে আসছে, সেটি আমরা অনেকেরই শুনছি। দর্শক, আবারও আপনাদেরকে যুক্ত করবো, এখানের পরিবেশ দেখানোর চেষ্টা করব, সঙ্গেই থাকুন।